আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। আই হোপ সবাই ভালো আছেন। আমি মিসেস এমরান আজকে নিয়ে এসেছি অনেক মজার একটি ভর্তা রেসিপি। আপু, ভাবি এবং ভাইয়ারা শুরুতেই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন। আর যারা কুকিং চ্যানেলকে ভালোবেসে প্রথমবারের মতো দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক মেইন টপিকসে। এই যে দেখুন, ভর্তা তো সবাই করে, কিন্তু একটু ডিফারেন্ট। কি দিয়ে ডেকোরেশন করলাম, আর ভর্তাতেও কি মিশিয়েছি, আর কোন মাছ দিয়ে ভর্তা তৈরি করেছি। এটা একটা মাছের ভর্তা। সবাই তো মাছ ভর্তা করে টাকি মাছ আর বাইলা মাছ দিয়ে, আর আমি না হয় করলাম অন্যরকম মাছ দিয়ে। সব মিলিয়ে একই কথা, মাছ ভর্তা অনেক মজার, অনেক স্বাদের। আর ডেকোরেশনটা যদি হয় ঠিক এরকম, বলুন তো কে খেতে চাবে না? সবাই খেতে চাবে। মাছ ভর্তার জন্য প্রথমেই আমাদের লাগবে মাছ, আর বড় মাছ থেকে 4 পিস নিয়ে নিয়েছি, আর অলরেডি মাছগুলিকে তেলে হালকা করে ভেজেও নিয়েছি। মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিলাম। অন্যদিকে আগে থেকেই কেটে রাখা বাঁধাকপি, পাতাকপি কিংবা ক্যাবেজ, যেটাই বলেন, সব মিলিয়ে একই কথা। তো আজকে আমি নিয়েছিলাম গ্রিন ক্যাবেজটা। আর এই যে সব মাছগুলি থেকে কাটা ছাড়ানো শেষ, তো আমার মাছ এখন রেডি। বাঁধাকপি কিংবা ক্যাবেজ দিয়ে কেউ কখনো মাছ ভর্তা খেয়েছেন কি না জানি না। এই রেসিপি ভালো লাগলে করে দেখেন, অনেক মজার। এখানে ইচ্ছা করলে গ্রিন বাঁধাকপিটাও ইউজ করতে পারেন। এই তো অলরেডি বাঁধাকপি কিংবা ক্যাবেজ ভাজাটা শেষ, আর সঙ্গে তো বেশি করে পেঁয়াজের কুচি দিয়েছিলাম। আর কেউ ধনিয়া পাতা দিতে চাইলেও অনেক টেস্ট হয়। আসলে আজকে আমার ধনিয়া পাতা ছিল না, এর জন্য দেওয়া হলো না। আর হলো ওই যে কাঁচামরিচগুলিকে হালকা লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম, আর সঙ্গে সরিষার তেলও মিশিয়ে দিলাম। যে কোনো ভর্তা মাখানো এবং সরিষার তেল মেশানোর মাঝেই কিন্তু অর্ধেকটা টেস্ট। কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো নিয়ে নিলাম। এখন শুধু ইচ্ছামতো এই যে এভাবে হালকা হাতে মেখে নিব। সরিষার তেল আর কাঁচামরিচ থেকে এত সুন্দর একটা স্মেল এসেছে। আর এই যে ভর্তা দেখুন, দেখতে যেমন সুন্দর আর অনেক সুন্দর স্মেলও বের হয়েছে। এমন মজার ভর্তা করব আর খেয়ে ফেলবো ডেকোরেশন ছাড়া, তা তো হতে পারে না। তাই ভর্তাগুলিকে ডেকোরেশনের জন্য পাশে গ্রিন লেটাস নিয়ে নিলাম, আর রেড ক্যাপসিকাম। এই যে রেড ক্যাপসিকামগুলোকে ঠিক এভাবে সার্কেল সাইজের কেটে নিয়েছি। তার ভিতরে এই যে দেখুন, ইয়ামি ভর্তা, অনেক মজার ভর্তাগুলি দিয়ে ডেকোরেশন করছি। এই ভর্তা রেসিপি দেখে যদি কারো জিভে পানি চলে আসে, আমার করার কিছুই নাই, সরি। আর আমার যদি কেউ নেবর হয়ে থাকেন, চলে আসলে খেতে পারবেন। এত মজার ভর্তা থাকলে রান্নায় বিফ বলেন আর চিকেন বলেন, সবই ফেল। আরও যদি পাশে থাকে এই যে এরকম তেলে ভাজা শুকনো মচমচে মরিচ, আর অন্য পাশে গ্রিন লেটাস, খাওয়ার ভাবটাই আলাদা। ভর্তা খাওয়ার সময় শুকনো মরিচ বলেন আর কাঁচা মরিচ বলেন, সেগুলিতে কামড় দিয়ে খাওয়ার যে কত সুন্দর টেস্ট, আর এরকম গ্রিন লেটাসের মচমচে শব্দ একেবারেই ভোলা যায় না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন। বাই।